এসো এসো। বসো। তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম না? চাকরি করবে না? Oh. Then, what can I do for you? কি এটা তোমার চেক, গেট ইট ক্যাশ। এর আর কোনো দরকার নেই। আচ্ছা, নমস্কার। চেকটা ফেরত দিয়ে তুই খুব ভালো করেছিস ভাই, আমার মনটাও তাই চাইছিল। কিন্তু কি করা যায় বলতো, দিনের পর দিন টাকার অভাবে তুই এরকম জব্দ হয়ে থাকবি আমার সহ্য হচ্ছে না। তার উপরে যশোমতি তোকে শেষকালে এভাবে অপমান করলে। এই যে আর টেলিফোনটা কার সঙ্গে কথা বলছিলি? না বল। কি বলতে এলাম, হ্যাঁ এই তোর এই সমিতির মেয়েরা তোর জন্য ভেবে ভেবে হায়রান হয়ে গেল। আমি বলছিলাম কি, বেশ একটা খুব বড় করে পার্টি দিলে হয় না? বেশ মা, আমার একটু বেরোতে হবে। বেশ তো, কোথায়? মৌলা। মৌলা? সেখানে কেন? দরকার আছে। কি দরকার আমায় বলা যায় না? যায়, কিন্তু তোমার উতলা হবার মতো কিছু নয়। মাসি, তুমি এতদিন কোথায় ছিলে? বলো না মাসি, তুমি এতদিন কোথায় ছিলে? দিদিমণি নমস্কার। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? মাসি, এগুলো কার? সাইকেল, মোটর। আমার এসো। ভালো আছো? ভালো আছি। শঙ্কর বাড়ি নেই, সেই সকালে বেরিয়েছে। মাসি দেখো, আমি কত জোর চালাচ্ছি। বেহারি, দিদিমণি, তোমার দাদাবাবুর নতুন কারখানা কিরকম চলছে? নতুন কারখানা? বাহ, এত টাকা পেয়ে গেলেন, এতদিনে তো সবকিছু নতুন হয়ে যাওয়া উচিত। কিসব বলছো তুমি? উল্টে টাকার অভাবে তো কদিন ধরে সব কাজ বন্ধই রয়েছে। কেন, টাকা হাতে পেয়েও বুঝি খরচ করতে ইচ্ছে করছে না? টাকা হাতে পেয়ে? তোমার দেওয়া চেক তোমার বাবাকে শঙ্কর ফেরত দিয়ে এসেছে, তুমি জানো না? কখনো নয়, ব্যাংক থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল টাকা দেবে কিনা, আমি তো দিয়ে দিতে বলেছি। তোমরা বড় লোক, শুনেছি তোমাদের টাকার অঙ্ক কিছু লেখাজোখা থাকে না, তাই সহজেই ভাবো গরিবেরা টাকার জন্য অনায়াসেই মিথ্যা কথা বলতে পারে, তাই না? রাজু, নেমে এসো ওখান থেকে।
বেহারি, ওদের মোটর আর সাইকেল ওদের গাড়িতে তুলে দিয়ে আয়। এসব দেখলে শঙ্কর রাগ করবে। তাছাড়া গরিবের ছেলে এত লোভ থাকা ভালো না। ছাড়ো। বাবা, বাবা, শঙ্কর বাবু তোমাকে 50,000 টাকার চেকটা ফেরত দিয়ে গেছেন। হ্যাঁ, ছেলেটাকে খুব বুদ্ধিমান মনে হলো না। তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছিলাম তাকে বুঝিয়েছি যে টাকাটা ফেরত দিয়ে দেবো। শুনলাম আমাদের অফিসের মহাদেব বাবু, তিনি নাকি ওর মেশো, তো তাকে দিয়ে ডেকেও পাঠিয়েছিলাম, একটা চাকরিরও ব্যবস্থা করা যেত। তিনি এসেছিলেন? না, ছেলেটা বড় একগুঁয়ে গোয়ার, কোনো কথাই শুনতে চায় না।